বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম হোসাইন, বিনিয়োগ পরামর্শক। তো আমার হাতে ডিভাইসে আমি একটি ছবি দেখছি। ছবিটি হচ্ছে জমিতে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক। যদি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আসলে জমিতে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক। বিভিন্ন বোদ্ধা এবং মুরব্বীরা সবসময় বলে জমিতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক। জমি এবং স্বর্ণ দুইটাই খাঁটি। এখানে কখনো আপনার এই দুটো জিনিস কখনোই আপনার সঙ্গে বিট্রে করবে না। তো আমরা প্রায়শই একটা প্রশ্ন শুনে থাকি, আমি অনেক কষ্ট করে 3 কাঠা 5 কাঠা যেটাই হোক, আপনার একটা ল্যান্ড আছে বা আপনার যে কোনো একটা হাউজিং কোম্পানিতে আপনার প্লট আছে, আপনি আপনার প্লট বা ল্যান্ড আপনার জীবনের সঞ্চয়কৃত সমুদয় অর্থ দিয়ে আপনি এটা করেছেন। এখন ল্যান্ড এবং প্লটে আপনি এখন বাড়ি করতে পারছেন না। এটা কারণটা হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ বা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাই, যেটা দিয়ে আপনি বাড়ি নির্মাণ করবেন। তো আজকে আপনাদেরকে একটি ম্যাজিক আমি দেখাবো, যেই ম্যাজিকে সামান্য ইনভেস্টমেন্ট, মানে সামান্য ইনভেস্টমেন্ট দিয়ে আপনি আপনার কনস্ট্রাকশনের কাজ শেষ করে আপনি ইনস্ট্যান্ট আপনি আপনার বাড়িতে উঠতে পারবেন। তো আসুন আজকে আপনাদেরকে দেখাই অ্যাট্রাকটিভ সেই ম্যাজিক্যাল ফরম্যাট। ধন্যবাদ। আজকে আমরা যে ম্যাথটা দেখাবো সেই ম্যাথটা হচ্ছে, আপনার কাছে 3 কাঠা বা 5 কাঠা একটি প্লট বা একটি নিষ্কটক জমি আছে এবং বাড়ি করার জন্য আপনার কাছে বিনিয়োগটা নাই। আমি আপনাদেরকে দেখাবো সামান্য বিনিয়োগ বা উইদাউট ইনভেস্টমেন্টে আপনি কিভাবে আপনি আপনার বাড়ি কনস্ট্রাকশন কাজ পরিসমাপ্ত করে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার বাড়িতে উঠে যেতে পারেন। লেটসে এর আগে আমি আপনার কাছে যে জমিটা আছে সেই জমি সম্পর্কে যদি একটু কিছু বলি। আচ্ছা, আমরা ধরি ধরি আপনার কাছে 3 কাঠার একটি প্লট আছে। একটু যদি দেখি আপনার কাছে 3 কাঠার একটি প্লট আছে। আচ্ছা, তো 3 কাঠার প্লটটি মনে করি আপনি 2010 সালে পারচেস করছেন, আর এখন 2024 সাল। টোটাল গ্যাপ হচ্ছে 14 বছর। 3 কাঠার প্লট আপনি যখন পারচেস করছেন তখন ধরি পার কাঠা 2 লাখ ছিল। এটা 2010 সাল। নাও ডেফিনেটলি এটা 20 গুণ বেড়ে গেছে। যেহেতু আমি আগেই বলেছি প্লট বা ল্যান্ড এবং গোল্ড আপনার সঙ্গে কখনই বিট্রে করবে না। 14 বছরে মিনিমাম 20 টাইমস ডেফিনেটলি এটা ইনক্রিজ হয়েছে। তো যদি আমি 20 টাইম যদি ইনক্রিজ করি তাহলে পার কাঠা এখানে আসতেছে 40 লাখ। যদি 3 কাঠা হয় এটা 1,20,00,000। এখন আপনি দেখেন, আমি প্রথমে আপনাকে বলেছি ল্যান্ড বা প্লট আপনার সঙ্গে কখনোই বিট্রে করবে না। 2010 সালে আপনি পার কাঠা কিনেছেন 2 লাখ করে, আর 2024 সাল এটা আপনার ডিমান্ড বেড়ে পার কাঠা 20 লাখে হয়েছে, 20 টাইমস বাড়ছে। তো 20 টাইম যদি বাড়ে তাহলে আপনার দেখা গেছে পার কাঠা হচ্ছে 40 লাখ। তো আপনি টোটাল আপনার প্লট আছে কত কাঠা? 3 কাঠা। 3 কাঠার প্লটের ভ্যালু কত আসতেছে? 1,20,00,000। আপনি তখন কিনছেন কত টাকা দিয়ে? 3 কাঠার প্লট কিনেছেন আপনি 6 লক্ষ টাকা দিয়ে। তো 6 লাখ থেকে 1,20,00,000 এই 14 বছরের ডিস্টেন্সে। তো আপনার ইনভেস্টমেন্টটা খুব মিনিমাম ছিল এবং 10 বছর পর 14 বছর পরে আপনার 14 বছর পরে আপনার ইনভেস্টমেন্টটা খুব মিনিমাম ছিল। এখন 14 বছরের পরে আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট থেকে হাই রিটার্ন আপনি যেভাবে পেলেন আর কি। তো এভাবেই আমি আপনাদেরকে দেখাবো এই হাই রিটার্ন থেকে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট বা যৎসামান্য বিনিয়োগ দিয়ে কিভাবে আপনি আপনার কনস্ট্রাকশনের কাজ শেষ করতে পারবেন। তো আমরা যদি একটু ব্ল্যাক বোর্ডে আসি।
আমি আপনাদেরকে 3 কাঠা দিয়ে ফরম্যাটটা ধরিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ 3 কাঠা এবং 5 কাঠা যেটাই হোক এই ফরম্যাটে ফেললেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। তো আমি যদি একটু বলি 3 কাঠা ইকুয়াল টু কত শতাংশ, যদি একটু ইনফরমেশন দিয়ে রাখি, 1 কাঠা ইকুয়াল টু 1.7 শতাংশ। তাহলে 3 কাঠা ইকুয়াল টু কত? যদি আমার একটি স্ক্রিনের যদি আসতেন 1.67 ইকুয়াল টু 3, তাহলে টোটাল 5 শতাংশ, 5 পয়েন্ট। ক্লিয়ার? এই জমিটার মালিক বা এই প্লটের মালিক হচ্ছেন আপনি। এখন আপনি এটার উপর একটা কনস্ট্রাকশনের কাজ হাত দিবেন। তো কনস্ট্রাকশন কাজ হাত দেওয়ার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগটি নেই এবং আপনার কাছে কোনো বিনিয়োগের অর্থ নেই যেটা দিয়ে আপনি কনস্ট্রাকশন কাজ ধরবেন। আপনি চাচ্ছেন জমিটি বিক্রি করে দেওয়ার জন্য। তো আমার পরামর্শ আপনাদের প্রতি থাকবে, কখনই আপনি জমিটা বা প্লটটা বিক্রি করবেন না। আপনি যেভাবে কনস্ট্রাকশনের কাজটি শুরু থেকে পরিসমাপ্ত করতে পারেন এবং ম্যাক্সিমাম প্রফিটে, জাস্ট আপনি যেটা করবেন এই 5 শতাংশ 5.01 আসে, তো আমি এখানে 5 শতাংশ ধরি 5 শতাংশ। এই 5 শতাংশকে আপনি ভাগ করে ফেলবেন। কিভাবে ভাগ করে ফেলবেন? 10টা শেয়ারে। তো 5 শতাংশকে যখন আপনি 10টা শেয়ারে ভাগ করবেন তখন আপনার একটা শেয়ার ইকুয়াল টু আসে, একটা শেয়ার ইকুয়াল টু 5/10, 0.5, জমির অংশ 0.5। তো এরপরে আপনি যেটা করবেন 2টা বা 3টা, আমি ধরি 2টা। এখন যে এটা সেল করবে বা আপনার দেখা গেছে এটা মার্কেটে ছাড়বে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি একটু ধরে নেই এখানে 2টা শেয়ার আপনি আপনার কাছে রাখলেন, আর বাকি থাকে কয়টা? 8টা শেয়ার। এই 8টা শেয়ারের আপনি বাজারে বিক্রি করে দিবেন। তো 0.5 এর 2টা শেয়ার আপনি আপনার কাছে রাখলেন, এরপর 8টা শেয়ার আপনি সেল করে দিলেন। এই 8টা শেয়ার যখন আপনি সেল করবেন আপনার ক্লায়েন্টের কাছে, তখন আপনি জমির সাফ কবলা সহ তাদেরকে জমির মালিকানাটা বুঝিয়ে দিবেন। আমি আরেকটু ক্লিয়ার করে দেই, টোটাল আপনার জমির পরিমাণ 5 শতাংশ। 5 শতাংশের মধ্যে আপনি 1 শতাংশ আপনার ব্যক্তিগতের জন্য রেখে দিলেন, আর যে 4 শতাংশ আছে এই 4 শতাংশকে আপনি 8 জনের ভিতর দিয়ে দিলেন, তাহলে প্রতি শতাংশ 0.5। এটার আপনি সাফ কবলা রেজিস্ট্রি করে আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এখন আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন? যখন আপনি একটা ল্যান্ড শেয়ার অ্যানাউন্স করবেন তখন আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আপনার কলিগ সবাই হুমড়ি খেয়ে পড়বে আমাকে একটা ল্যান্ড শেয়ার দাও। কারণ হচ্ছে ল্যান্ড শেয়ারের মাধ্যমে আপনি যদি ফ্ল্যাট তৈরি করেন তাহলে ওইখানে 30 থেকে 40% ফ্ল্যাটের কস্টিং অনেক কমে যায়। এই জন্যই সবাই আপনার উপর হুমড়ি খেয়ে পড়বে। তো আমি বললাম না আপনি উইদাউট ইনভেস্টমেন্টে আপনি কিভাবে এগোবেন। এখন আপনি যখন 5 শতাংশ প্লট পারচেস করছেন সেটার ভ্যালু ছিল 6 লাখ, আমি ভিডিওর শুরুতে বলেছি। এখন সেটার ভ্যালু আসতেছে 1,20,00,000, 1,20,00,000,000। তো এইটাকে আপনি কি করবেন? 8 দিয়ে ভাগ দিবেন। তো আমি যদি 1,20,00,000 যদি আমি 8 দিয়ে ভাগ দেই, তাহলে যদি আমি একটু ধরি, এক কোটি 20
ভাগ 8 শেয়ার। তাহলে জমির মালিকানার মূল্য হচ্ছে পার কাঠা 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। পাঁচ শতাংশ জমি আপনি কিনলেন, 2টা শেয়ার আপনার কাছে রাখলেন, বাদ বাকি যে জমির শেয়ারগুলি থাকে ওটা 8টা শেয়ারে ডিস্ট্রিবিউট করলেন এবং পার শেয়ারের মূল্য আপনি 15 লক্ষ টাকা করে নির্ধারণ করলেন। এরপর আপনি 15 লক্ষ টাকা দিয়ে শেয়ারগুলি আপনি সেল করে দেন। এখন দেখেন, আপনি যখন 2010 সালে 5 শতাংশের যেই জমি বা প্লটটি নিলেন সেটার মূল্য ছিল 6 লক্ষ টোটাল। এখন 0.5 শতাংশের মূল্যই হচ্ছে 15 লক্ষ টাকা। এখান থেকে আপনি হাই রিটার্ন পেলেন। এতটুকু ক্লিয়ার। এরপর রাজুকের মধ্যে 5 শতাংশ জমিতে আপনি মিনিমাম 5 তলার একটি ভবন তৈরি করতে পারবেন। তো এটার আজকে আমি ম্যাথমেটিক্যাল যদি ক্যালকুলেশন দেখাই, তো একটা ভবনে 5টা ফ্লোর। তো আমি প্রথম তলা বাদ দিলাম, প্রথম তলা এটা আপনার জন্য। আর তার বাকি যেগুলি থাকে এগুলি হচ্ছে আপনার একটা ফ্লোরে আমি যদি 2টা ইউনিট করে ধরি, তো একটা ফ্লোর যদি 2টা ইউনিট হয় তাহলে 4টা ফ্লোরে 8 ইউনিট। আপনি টোটাল মার্কেট প্লেসে 8টি শেয়ার সেল করে দিলেন। এখন আসেন, আপনার এই 5 তলা ভবন তৈরি করতে আপনার মনে করি লেটস সে 3 কোটি টাকা দরকার, যদি লাক্সারিয়াস ভাবে করতে যান। আর যদি দেখা গেছে মোটামুটি ভাবে করতে যান, মিনিমাম 1.5 থেকে 2 কোটি হলেই চলে। আমি 2 কোটিটা ধরি, ক্যালকুলেশন আমি 2 কোটি করে ধরি। তো এখন একটু আসেন, টোটাল আপনার দেখা গেছে মার্কেটে ছাড়লেন আপনি 8টি শেয়ার। এই 8টি শেয়ার হোল্ডারই আপনাকে এই অ্যামাউন্টটা কালেক্ট করে দিবে, 2 কোটি অ্যামাউন্ট কালেক্ট করে দিবে। তো আপনি যদি একটু আসেন আমার ক্যালকুলেটর স্ক্রিনে, টোটাল 25 লাখ কনস্ট্রাকশন বাবদ টোটাল 25 লাখ একজন পে করবে, আর টোটাল 8 জন পে করবে। টোটাল আসতেছে 2 কোটি টাকা। এই 2 কোটি টাকার ভিতর আপনার ফুল বাড়ি কমপ্লিট। এখন দেখেন এখানে উইন উইন সিচুয়েশন কিভাবে হয়। আপনি প্লট বা জমি কিনছেন, আপনি তো উইনার, আপনি তো জমি থেকেই উইনার। আপনার টোটাল ফুল অ্যামাউন্টে 400 থেকে 500 শতাংশ কিন্তু আপনি উঠিয়ে নিয়ে আসলেন। এবং যারা আপনার থেকে জমির শেয়ার পারচেস করছে এবং যারা কনস্ট্রাকশন বাবদ আপনাকে টাকা দিচ্ছে তারাও উইনার। এক একটা ফ্লোরে মিনিমাম আপনার স্কোয়ার ফিট হবে 1400 থেকে 1600 স্কোয়ার ফিট। তারা প্রথমে আপনাকে জমির শেয়ার বাবদ 15 লক্ষ টাকা পে করছে এবং এরপরে আপনাকে 25 লক্ষ টাকা পে করছে। তো আমি যদি ধরি 15 আর 25 টোটাল 40 লাখ, 40 লক্ষ টাকায় সে একজন 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের একজন মালিক হয়ে যাচ্ছে। যেখানে ঢাকা শহর বা রাজুকের বাইরে এবং রাজুকের ভেতরে 1600 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট পারচেস করতে যেখানে আপনার 80 লাখ থেকে 1 কোটি মিনিমাম প্রয়োজন, সেখানে সে 40 লাখ টাকা দিয়ে সে 1600 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, ব্র্যান্ড নিউ ফ্ল্যাট পেয়ে যাচ্ছে। তো এই ক্যালকুলেশনটা আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে অনেকের কাছে প্লট আছে, অনেকের কাছে জমি আছে, তারা সবসময় দুশ্চিন্তা থাকেন আমি কিভাবে এখানে কনস্ট্রাকশনের কাজ ধরবো, বা বিভিন্ন হাউজিং কোম্পানির থেকে
আপনারা প্লট যখন কিনেন তখন দেখা গেছে আপনাদের সঞ্চিত অর্থ টাকা দিয়ে আপনি প্লট কিনেন। যখন হাউজিং কোম্পানিগুলি আপনাদেরকে প্লট হস্তান্তর করবে তখন আপনারা খুব দুশ্চিন্তা থাকেন, আমি বাড়ি কিভাবে বানাবো। আপনি বাড়ি এইভাবেই বানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।